হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিই বেঙ্গলি সাজেশন নিয়ে। সিবিসিএস এর আন্ডারে যারা 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য, যারা 4th সেমিস্টারে পড়ছো তাদের অনার্স কোর্স এবং যারা 6th সেমিস্টারে পড়ছো তাদের প্রোগ্রাম কোর্সের জন্য আজকের এই সাজেশনটি। তো স্টুডেন্টস, তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে চ্যানেলের পাশে, সেটা অবশ্যই অল প্রেস করে আমাদের সঙ্গে থাকো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে বা নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499। যারা প্রোগ্রাম কোর্সে আছো তাদের 4টা সাবজেক্ট এবং যারা অনার্স কোর্সে রয়েছে কিন্তু একটাই সাবজেক্ট নিয়ে আমাদের কাছে পড়তে চাইছো তাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 199 রুপিস। তো দেরি কিসে, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো শুরু করছি তোমাদের পার্ট 1 সাজেশন, যেখানে তোমাদের 12 নম্বরে পার্ট 1 নয়, আজকে পার্ট 3, পার্ট 1 2 হয়ে গেছে, আজকে 3 সাজেশন এবং সেখানে আমি আলোচনা করব 12 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, দলবৃত্ত ছন্দে ছন্দ কাকে বলে? এই ছন্দের অপর নামগুলি কি কি? উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। ওকে। প্রশ্ন নম্বর 2, রূপক অলংকার কাকে বলে? উপযুক্ত উদাহরণ সহ রূপক অলংকারের শ্রেণীবিভাগ করো। প্রশ্ন নম্বর 3, উপমা ও রূপক অলংকারের সম্পর্ক এবং তার পার্থক্য বিশদে আলোচনা করো। উদাহরণ সহ সংজ্ঞা লেখো। শ্লেষ, অপুন্নতি, সমাসক্তি, ব্যজস্তুতি। ওকে। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, অনুপ্রাস অলংকার কাকে বলে? দুটি করে উদাহরণের সাহায্যে এর শ্রেণীবিভাগ করো। পরবর্তী প্রশ্ন, যে সকল ছড়াগুলি রবীন্দ্রনাথের শিশুমনকে প্রভাবিত করেছিল রবীন্দ্রনাথের লোক সাহিত্য অবলম্বনে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্ন নম্বর 7, উপমা অলংকার কাকে বলে? এই অলংকারের কয়টি উপাদান ও কি কি? উদাহরণ সহ এই অলংকারের শ্রেণীবিভাগ করো। পরবর্তী প্রশ্ন, মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে? এই ছন্দের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ছেলে বুলানো ছড়াগুলির মধ্যে যে কাব্য সৌন্দর্যের পরিচয় পাওয়া যায় তা বিস্তারিত আলোচনা করো। আবার বলছি, ছেলে বুলানো ছড়াগুলির মধ্যে যে কাব্য সৌন্দর্যের পরিচয় পাওয়া যায় তা বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ছেলে বুলানো ছড়া প্রবন্ধে বাঙালির সমাজ ও পরিবার জীবনের ছবি কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো। এই 10টা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে, তোমাদের এখান থেকে একদম 100% কমন পড়বেই পড়বে। এরপরে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হব জুন মাসের প্রথম সপ্তাহে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।